আলাইকুম, আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে চালতার টক মিষ্টি আচার। এটা খেতে বেশ ভালো লাগে। এটা কিভাবে বানাতে হবে এবং এটার কি কি উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এখানে আমি বড় সাইজের একটি চালতা ভালো করে ধুয়ে তারপরে এইভাবে চামড়াটা ছিলে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সরিষার তেল নিয়েছি আধা কাপ, খেজুরের গুড় 1 কাপ, লবণ স্বাদ মতো, রসুনের বাটা আধা চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, এটা গরম মশলার গুঁড়ো আধা চামচ, সরিষার গুঁড়ো 1 চামচ, গোয়ামুড়ি এখানে আধা চামচ, 2টা শুকনো মরিচ, পাঁচফোড়নের গুঁড়া 1 চামচ, আর হচ্ছে যে আস্ত আধা চামচ, আর লবণটা স্বাদ মতো। এখন এটা কিভাবে বানাতে হবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে চালটা ফ্রাই প্যান কড়াইতে দিয়ে দিব সিদ্ধ করার জন্য, আর সাথে দিব একটু লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিব এই 5 মিনিটের মতো। দিয়ে এই যে আমি এখন একটু নেড়ে ঢেকে দিচ্ছি। নেড়ে আমি 5 বা 10 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ করা পর্যন্ত। এই যে চালতাগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এগুলো একটা একটা করে নিয়ে একটু পাটার মধ্যে রেখে এই যে এইভাবে একটু থেতো করে নিব। এই যে এইভাবে এই যে আমি চালতাগুলোকে ভালোভাবে পুঁতা দিয়ে থেতলিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে ফ্রাই প্যান কড়াইটি বসিয়ে দিচ্ছি, আর সাথে দিব হচ্ছে এই যে আধা কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিব 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিব একটা তেজপাতা, পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়নটা, আর এই যে রসুন বাটা গুঁড়া মশলাগুলো আর শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। আচারের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে চালতাগুলো থেতো চালতাগুলো এই যে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব। এখন আমি এই যে খেজুরের গুড়টা গ্রেট করে রেখেছি এটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে মিষ্টি যে যেরকম খায় সে অনুযায়ী দিতে হবে। দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। আমি 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি চালতাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আধা চামচ বিট লবণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব। তারপরে দিয়ে দিব 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা ভালো থাকবে, 6 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে। এখন আমি নেড়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আচারের নাম শুনলে তো জিভে জল এসে যায়, তাই তৈরি করে ফেললাম চালতার টক মিষ্টি আচার। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।